চালাও। যেমন করে হোক দাদা সব কিছু সম্পত্তি আমাদের হাতের মুঠোয় আসতে হবে। তারপর আমরা দুই রাজ্যটুক মিলে সাথে ঢোল বাজাতে বাজাতে গাইবো কি? বলো হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেসে গেল মানিক চাঁদের ঢোল। কে বাবা? এ তো দেখছি গিরগিটির বংশধর, যেন বহুরূপীকে হার মানায়। কি করলি? এই পাগলা দূর হও, দূর জায়গা থেকে। কি অঙ্গে এত রঙ্গ, না জানি এটা কীট না ভুজঙ্গ। দূর হয়ে যা। তোমার ফোঁসফোঁসনিটা একবার যাচাই করে দেখি, এতে শুধু ছপলি আছে না কিছুটা গরল আছে? চুপ, এটা পাগলামি করানোর জায়গা নয়। ভাগ এখান থেকে ভাগ। আরে যাবো এ গিরগিটি মশাই, তার আগে তুমি যতবার টিক টিক করবে তার কতটা ঠিক আর কতটা বেঠিক তার হিসেবটা নিয়ে যায়। কি বললি পাগলা? যতই তোমরা সাধু তার আড়ালে নিজেদের চেহারাটা লুকিয়ে রাখো না কেন, মহাকালের আয়নায় একদিন তোমাদের আসল চেহারাটা ফুটে উঠবে। জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করে দিতে এসেছি। তুই আমাদের কি সাবধান করবি রে পাগলা? তোমাদের ভবের ঘরে ঢুকে পড়েছে গিরগিটি মশাই। তোমাদের গোপন কুকর্মের এক অদৃশ্য ছিদ্র দিয়ে আলো ঢুকে পড়েছে, তাই তোমাদের গোপন সত্যটি ফাঁস হলো বলে। সত্যি করে কও, কে বটে তুই? কি আমাদের গোপন সত্য সত্যি করে বল। নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, সত্যের মোহে কোন সত্যকে তোমরা গোপন করে রেখেছো? সম্পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করেছো? তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। এইবার খুন কইরা আমরা সত্যিকারে খুনি সাজবো না শালা। তার পারবে না গিরগিটি মশাই, তার কোনোদিন পারবে না। কারণ তোমাদের গোপন সত্য যে মিথ্যা ভিতের উপর দাঁড়িয়ে আছে সেটা আমি নাড়িয়ে দিয়েছি। তোমাদের গোপন কুকর্মের কথা আমি সব ছিঁড়ে ফেলেছি। তোমরা সাবধান। কি বললি পাগলা? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কে ওই লোকটা? আমাদের অনেক সত্যি কথা জানে কইছে। কে কি জানে লোকটা? তাহলে কি? না 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 না, এ হইব কি করে? আমাকে তদন্ত কইরা দেখতে হবে ওই মালটাকে। আমাকে ভাবনার সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ওটাকেও আমি শেষ কইরা হ্যাঁ বলো। কিচ্ছু না ছলো না, কিচ্ছু না। তবে ওই পাগলাটার দেখে না আমার মাথায় একটা চাল আইসা গেল, বুঝলে? হ্যাঁ ছলো না, হ্যাঁ। এই মালিক চাঁদ নিজেই একটা ফাঁদ, আর সেই ফাঁদ সে যেখানেই ফেলাইবে সেইখানে সে কিছু না কিছু ঠিক স্বীকার কইরা আসবে। হ্যাঁ, তবে তুমি তোমাকে কামটা করে যাও আর আমি করি আমাকে কাম। হ্যাঁ, তবে সাবধান, সহিসের মধ্যে যে ভূত নেচে বেড়াইছে সে কথাও কেউ জানে না। কেউ কোনোদিন জানতে পারবে না, আর যেদিন পারবে সেদিন সব কিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে? না না, মানে আমি তো নিজের কথাই ভাবছিলাম রে বাপ। আমার ওই পঙ্গু রোগী স্বামীটা, আমার সংসার গড়ার স্বপ্নটাই বেমালুম হয়ে গেল। ছি পিসিমা ছি,
তুমি এমন কথা বললে পিসেমশাইয়ের কি হবে? ওর জন্যই তো আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা। সেদিন দাদার কথা শুনে যদি আমি না ওকে বিয়ে করতাম, তাহলে তাহলে এইভাবে জীবনটা আমার নষ্ট হতো না রে হিদু। এর চেয়ে যদি আমি বিধবা হয়ে যেতাম। ছি পিসিমা ছি, এমন কথা তুমি বলতে পারলে? বলতে আমি চাই না রে হিদু, বলতে আমি চাই না, কিন্তু তোদের কষ্ট দেখে না বলে আমি যে আর থাকতে পারছি না। আজকের এই দুর্দিনের বাজারে একটা মানুষকে বসিয়ে খাওয়ানো কি মুশকিল, অথচ আমি নিজে একটা পঙ্গু বেকার মানুষের দায়িত্ব জোর করে তোদের ঘাড়ে তুলে দিয়েছি। এর জন্য যে আমার কি কষ্ট হচ্ছে, সেই কষ্টকে সমানভাবে ভাগ করে নেওয়ার নামই তো হলো মানবিকতা। দাদা দাদা আমি তুই শুধু আমার বোন নস রে, তুই আমার সন্তানের মতো। তো সব সুখ দুঃখের দায়িত্ব বহন করা তো আমার কর্তব্য। দাদা এই সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে যাব। আমাদের ভবিষ্যৎ তো আমরা নিজেরাই করব দাদা, তার জন্য অর্ধেকটা নয়, পুরো সম্পত্তিটাই আমার চাই। কি ভাবছো পিসিমা? না মানে আমার সম্পত্তি কেন দাদা? দাদা তোমার আশীর্বাদ ছাড়া আর আমরা কিছু চাই না দাদা, আর আমরা কিচ্ছু চাই না। পিসিমা 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 কি পিসিমা এইভাবে কেঁদে কেঁদে চলে গেল কেন বাবা? সরলা বড় অভিমানী রে হৃদয়, দেখিস আমার অবর্তমানে ও যেন কোনো কষ্ট না পায়। সেসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা, কিন্তু একটা বিষয়ে আমার ভীষণ কষ্ট হয় দাদা। ওদের কাউকে ভালো চোখে দেখে না, ওদের দেখলেই যেন প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলে গলা টিপে মেলে ফেলবো এই শয়তানি পিসিটাকে। হ্যাঁ দাদা কেন? পিসিমা কি করেছে? ও বলে কি না মেমটা আপনাকে আমার বউ হয়ে গেছে। সে কি? আচ্ছা বাবা, আচ্ছা ভাই, তোমরাই বলো না, আমি একটা মুখু বোকা ক্যাপা তেলে, সেই প্রেমটা কি কখনো আমার বউ হতে পারে? পারে না, পারে না। ঠিক বলেছিস বাবা, ও কথা ভাবাও অন্যায়, পাপ, মহাপাপ। মহাপাপ? হ্যাঁ, স্বপ্ন দেখা তো পাপ নয় বাবা। স্বপ্ন? হ্যাঁ গো, স্বপ্ন। মেম সাহেবের স্বপ্ন। মেম সাহেবকে আমি অনেকবার স্বপ্নে দেখেছি। মেম সাহেব যেন দেবী প্রতিমার মতো চেদিয়েতে আমার কাছে কেঁদে কেঁদে বলতে, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তোমাকে আমি ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। দাদা তুমি একটু শান্ত হও দাদা, তুমি কাঁদলে যে আমাদেরও যে বড় কষ্ট হয়। ওসব স্বপ্ন টপ্ন সত্যি হয় না রে বাবা, আচ্ছা ওসব ভেবে তুই মন কষ্ট করিস না। আচ্ছা বাবা, তুমি একবার আমাকে মেম সাহেবের কাছে নিয়ে যেতে পারো, শুধু একটি পাল। আমি তার পা দুটো তলিয়ে তোলে কেঁদে কেঁদে বলবো, ও মেম সাহেব, আমি মুখ বোবা ক্যাপা তেলে না টেনে অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো মেম সাহেব। নিয়ে যাবো রে বাবা, তোকে আমি নিশ্চয়ই নিয়ে যাব। সে তোকে নিশ্চয়ই ক্ষমা করবে, তুই দেখিস সে তোকে নিশ্চয়ই ক্ষমা করবে। বাবু, ছোট বাবু, তিনি আসছেন গো, তিনি আসছেন। এ কি নন্দদা, তুমি এভাবে ছুটে ছুটে এলে কেন গো? ওই খোকা বাবুর মেম সাহেব গো, মেম সাহেব। মেম সাহেব? মেম সাহেব? না 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 না, আমাকে আপনারা মিমসা করে লজ্জা দেবেন না। আমি বাংলার এক বধূ হয়ে আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? তুমি চলে যাবেন, নাইলে তো পালালো অনেক ক্ষতি হয়ে যাবে গো, অনেক ক্ষতি হয়ে যাবে। না না, স্বামীর ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না গো। স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার সিঁথিতে প্রথম সিঁদুর দিয়েছে, তোমার দাদা। কথা শোনো মা, আজ খেয়ালের বশে তুমি যে কাজ করতে চলেছো সেটা হয়তো তোমার জীবনে অনেক বড় ভুল হয়ে যাবে।
শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলের তোমার কোনো যোগ্যই নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্বামীকে আমি যথাযোগ্য করার চেষ্টা করব। আপনি শুধু আমাকে স্বীকৃতি দিন বাবা। না না, আপনি শুধু আমাকে স্বীকৃতি দিন। না না, তুমি এখান থেকে চলে যাও বলছি। ও ভাই, ও ভাই, বাবা গো, চলে যেতে বল নালে ভাই, চলে যেতে বল। তুমি একটু শান্ত হও দাদা। শুনলেন তো, আপনাকে দেখে আমার দাদা কেমন আতঙ্কে শিউরে উঠছে। দয়া করে আপনি এখান থেকে চলে যান। চলে যান মেম সাহেব, আপনি এখান থেকে চলে যান। না, আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। বৌমা? হ্যাঁ, মা যখন আমার এক হাবাগোবা ছেলেকে স্বামী মেনে নিয়ে এই আমার মাটির কুটিরে এসে উপস্থিত হয়েছে, আমি তার কোনো অমর্যাদা করব না। আমি যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে আমি আমার বৌমা বলে গ্রহণ করে নেব। কর্তাবাবু, তুমি কি বলছো বাবা? আনন্দ কর, মান ভরে আনন্দ কর, হৃদয় প্রাণ ভরে আনন্দ কর। ওরে, আজ যে আমার মহা সুখের দিন। আমার এমন একটা হাবাগোবা ছেলের লক্ষ্মী প্রতিমার মতো বৌমা এসেছে। ওরে তোরা কি আছিস? শাক বাজা, উলু দে। আমার ছেলের হাতে তোমাকে আমি তুলে দিলাম। সব কটাকে আমি গুলি করে মারবো। না, মাথা ঠান্ডা করে একটা কাজ করো। ঠাকুর যে একটা ভুল করেছে বলে তুমি কেন একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ? ভুল দেবী করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। তোমাদের মধ্যে কেউ সাহস এবং যুক্তি দিয়ে এই কাজ করিয়েছে, নইলে দেবীর সাহস হতো না একেবারে বউ সেজে শখের শ্বশুর বাড়ি যেতে। কি বলছো তুমি? বলো কে সে? কার যুক্তিতে দেবী এই কাজ করেছে? তো বলো, তোমার না স্বরূপের? বলো বলো বলছি। দাদা, বৌদির উপর বন্দুক বাকি এমন বীরত্ব নাই বা দেখালে। দেবী খেলার পুতুল নয় যে তাকে যে যেমন খুশি নাচাবে আরো নাচবে। তুমি এখান থেকে যাও ভাই, তোমার দাদার মাথা গরম হয়ে গেছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। বৌদি মাথা গরম নয়, এটা এই রায়বংশের একটা বদগুণ। বন্দুক বাগিয়ে হুম্বিতুম্বি করে আভিজাত্য বাড়ানোর একটা ভুয়ো প্রচেষ্টা মাত্র। আভিজাত্যের কতটুকু কি বুঝিস তুই? ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে, সেখানে গিয়ে সে কি পাবে? ঐশ্বর্যের চেয়ে দেবী আর ওখানে আরো অনেক কিছু পাবে দাদা, যা কাঞ্চনের কাছে দেবী কোনোদিনও পেত না, কোনোদিনও পেত না। আর আমি কি পেলাম? এই প্রণবত মাস্টারের কাছ থেকে পরাজয়ের গ্লানি। পরাজয় ভাবছো কেন? তুমি তোমার হৃদয় দিয়ে মানবতা দিয়ে তাকে জয় করে নাও। না, আমি জয় করব আমার শক্তি দিয়ে আর ওই বন্দুক দিয়ে। আর ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে ছিনিয়ে নিয়ে এসে আমি আবার কাঞ্চনের সঙ্গে বিয়ে দেব। অসম্ভব, এ কখনো হতে পারে না, এ আমি হতে দেব না। কিন্তু ভাই বলে তোকেও কিন্তু আমি ক্ষমা করব না সরো। আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, তোমরা দুজন মিলেই আমাকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, তুমি কোথাও আমাকে সাপোর্ট করবে, তা না করে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো। হ্যাঁ বলবো, চিরকাল আমি অন্যায় প্রতিবাদ করে এসেছি এবং তাই বলবো। হ্যাঁ, সে তো করবে। আজকাল আমি লক্ষ্য করছি, আমি যেটা করছি সেটা তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটাই ন্যায় বলে মনে হচ্ছে। দাদা, আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্যটা বেশি হয়ে যাচ্ছে না তো? কি বললে?
কি বলো তুমি? তোমার চেয়ে ঠাকুরপার মূল্য আমার কাছে বেশি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তোমাদের এই স্নেহ মমতার অতিরিক্ত আধিক্যেতে না আজকাল আমার বড্ড অসহায় লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই। মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও তা শুধু আধারই দেখাবে দাদা, তা শুধু আধারই দেখাবে। একটা কথা কান দিয়ে শুনে রাখো দাদা, আমার প্রতি বৌদির স্নেহ, মায়া, মমতা তোমার কাছে আধিক্যতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা, যে পবিত্রতা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায় দাদা, অন্তর দিয়ে অনুভব করা যায়। আমি দুঃখ পাইনি দাদার এই কথায়, আমি দুঃখ পাইনি, বরং দাদার এই মানসিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি বৌদি। যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দু মাত্র নেই বলে আজ তোমার আমার এই সুন্দর সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে, একটা ব্যবধান। তা কোনোদিন পারবে না দাদা, তা কোনোদিন পারবে না, কোনোদিন। যেও না ঠাকুরপো। ছি ছি ছি, এ তুমি কি করলে? এভাবে কেন তুমি ঠাকুরপোর মনে আঘাত দিলে? আঘাত তো ওকে আমি দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি তোমায় বললাম, অথচ লাগলো গিয়ে ওর বুকে। কিন্তু কেন? কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য? ওর চেয়ে আমার চেয়ে ওর কাছে ওর মূল্যটা তোমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটা আমার মুখ থেকে না শুনে নিজে যাচাই করে নিও। কি বললে? চোখ দিয়ে যা দেখা যায় তা যেমন সবসময় সঠিক হয় না, তেমনি মন দিয়ে যা অনুভব করা যায় তাও সবসময় সত্য হয় না। তাই বলছি, আজ থেকে যা দেখবে তা মন আর চোখ পরিষ্কার রেখেই দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, আমি বেশ বুঝতে পারছি। তোমাদের মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। সোডা বা সাবান দিয়া ওই ময়লাটারে সাফ কইরা দিন রাইমশাই। উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানাতে চান, তাই ওনাকে আমি আপনার কাছেই নিয়ে এসেছি। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমাকে একটা নাই রাইমশাই, পরিচয় আমার একটা নাই রাইমশাই। আমাকে পরিচয় অনেক রকম, দরকার পড়লে আমি আমাকে পরিচয় যখন তখন পাল্টাইয়া ফেলি। আপাতত আমাকে পরিচয় আমি আপনাকে শত্রুর ওই পূর্ণ মাস্টারের বোনাই। পূর্ণ মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমায় কে বলেছে? হায় রাম, কয় কি? হায় রাম, কয় কি? আপনাকে বইনটারে ফুসলাইয়া লইয়া যে নিজের হাবাগোবা পোলাটারের সাথে বিয়া দিয়ে দেয়, সে আপনাকে শত্রুর হইব না থেকে মিত্তর হইব? যা বলছেন ভালো মতো জেনে বলছেন তো? আরে বাবা, বেশি কিছু জানার দরকার নেই, কানের কাছে দিনরাত যা শুনছি তাই তো কইতাছি। হ্যাঁ, কি শুনেছো তুমি? ওই খোপাটার সাথে, ওই খেপাটার সাথে আপনাগো বইনের বিয়েটা একটা লোক দেখানো ব্যাপার। আসল কথা হইল গিয়া ওই পূর্ণ মাস্টার আপনাগো বইনের সাথে ভোগ করিতে চায়। এই স্যার, আপনি কি করছেন? চালান 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 গুলি চালান চালান। আমাকে শেষ করলে যদি আপনাগো বইনের জীবন রক্ষা পায় তো চালান চালান না চালান। আমার কাছে একটা কচ্চি মায়ের জীবন যৌবনের চাইতে আমাগো জীবনের দাম একেবারে মিনিমাম। তারপরের সংবাদ বলো। সংবাদ নয় স্যার, বলুন দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। ওই পূর্ণ মাস্টার আপনাগো বইনেরে ভোগ করণের পর কোথাও বিক্রি কইরা দিবার ফোন দিয়ে আসতেছে। তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? কোন উপায়ে? একটা উপায় আসছে, কিন্তু
আমাকে যদি আপনারা একটু সাহস দেন আর কিছু খরচা করেন তো আমি সব ঠিক করে দিব। আপনি কি করবেন মশাই? আপনি তো নিজে ভালো মতো দাঁড়াতে পারছেন না, রোগের ভয়ে আপনার সারা শরীরটাই কাঁপছে। কোন ভরসায় আমরা আপনার কথায় টাকা খরচা করব? শোনেন ভাইয়া, কেষ্ট ঠাকুরের না অনেক রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটাকে কয় বিশ্বরূপ। দরকার পড়লে সে যখন তখন ওই রূপটাকে প্রকাশ করত। তেমনি আমারও একটা না বিশ্বরূপ আছে, অর্থাৎ বহুরূপ। আর সেটা হইল গিয়া কি এইবার বুঝলেন তো আমি শালা কোন মাল? ভিজা বিড়াল সাইজা মিউ মিউ করলেও ভেতরে একটা বাঘ পুষারাই খাসি। আমিও ঠিক এমনই একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুরূপকে তখন কাছে পেয়েছি, ওই পূর্ণ মাস্টার কবল থেকে দেবীকে উদ্ধার করে এনে আর সেই সঙ্গে হবে দেবী ওখান থেকে উদ্ধার। তবে এসো, আমরা তিনজনে অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলি সাফল্যের সন্ধানে। ওহে মানিক ফেলারে তোর ফাঁক। বলছি আরে তালবে তো নাকি কি পাগলামো করছো বলো তো খোকা বাবু? আজ তোমাদের ফুলসজ্জা, আজ এই ঘরে তুমি আর বৌদিমণি থাকবে, কত কথা বলবে। ওলে বাবা আমি পারবো না, আমার বদ্ধ ভয় করতে নিমতায় বদ্ধ লাগি। মেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। দেখ আমার লজ্জা করলে না। বউ বললে তো দাদাই বৌদি লজ্জা পাবে, তার চেয়ে তুমি তার ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে ম্লান করে দেবে। ভালোবাসা তো আর বৌদির সঙ্গে কিন্তু তুমি একদম পাগলামি করবে না দাদা। সে যা বলবে তুমি মন দিয়ে শুনবে আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কেমন করে ভালোবাস বললে ভাই? তুই আমাকে একটু টিকিয়ে দিবি? হ্যাঁ ঈশ্বর, এও কি আবার শিখিয়ে দেওয়া যায়? যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে শুধু আবেগের বসে এই হাবা গোবা মানুষটার সাথে ঘর বাঁধতে এসেছে, সে কি পাবে দয়াময়? সে কি নিয়ে এখানে থাকবে? কিলে ভাই তোকে তো বন্ধুদা তুমিও কি কান্ত? আজ আমার আনন্দের দিন গো, যাকে আজ ছোট্ট দেখে কোলে পিঠে করে মানুষ করলাম, তার এবার বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতন বহু হলো, আর আমি আনন্দ করবো না? কি আনন্দ করবে নন্দদা? এই দেখো বৌদিমণি আসছে। ভালো ছেলের মতন ভদ্র হয়ে দাঁড়াও তো। বলে বাবা আমার বদ্ধ ভয় করতে মেমতায় যদি আমাকে বকে। আবার মেম সাহেব বলে বউ বলতে বলছি না। আমার লজ্জা পড়তে, আমি না বউ বলতে পারবো না। তাহলে কি বলবি? আমি না তোমার মতো বৌদিমণি বলে ডাকবো। বৌদি মনে বলে ডাকলেই বৌদি কিন্তু সত্যি সত্যি এবার রাগ করবে। সত্যি সত্যি? তাহলে আমি বউ বলে ডাকবো। আমি বলবো বউ, ও বউ এলো। কি হলো, থামলে কেন? ডাকু, আবার ডাকু। না বৌদি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল তার জন্য যেন তুমি আমার দাদাকে দায়ী না করো। আমি জানি দাদা আমার শিশুর মতো সহজ সরল, হয়তো অনেক কিছুই মানে বোঝে না, দাম্পত্য জীবনের মানেই হয়তো বোঝে না। তাই দাদাকে তুমি একটু নিজের মতো করে গড়ে নিও বৌদি, মনের মতো করে গড়ে নিও, মনের মতো করে গড়ে নিও। তুমি কোনো চিন্তা করো না ঠাকুরপো, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার স্বামীকে আমার মনের মতো গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী, তোমার মহিমায় আজ আমার খোকা বাবু
একেবারে নতুন জীবন ফিরে পাবে গো, নতুন জীবন ফিরে পাবে। আরে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমার এত কিসের ভয় বলো তো? না মানে তুমি যদি রাগ করো। বাড়ি আমি রাগ করবো কেন? না মানে ভাই বলছিল কি বলছিল? তোমাকে বউ বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বৌদিমণি বলে ডাকবো। বৌদিমণি? না 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 বলছিল বৌদিমণি বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বউ বলে ডাকবো। ঠাকুরপো তোমাকে আর কি কি বলছিল? আর বলছিল তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, কিন্তু আমি তো ভালোবাসতে জানি না গো। তাহলে তোমায় আমি কেমন করলে ভালোবাসবো? তুই আগে তো টিকিয়ে দেবে। শোনো, ভালোবাসা শিখিয়ে দেওয়া যায় না, ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়, বুঝেছো? শোনো, আজ আমাদের ফুলশয্যা, আজ আমাদের নতুন জীবন শুরু করার প্রথম দিন।